সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আলোচনা করছিলাম আপনাদের খেদমতে আল্লাহর কোরআন কত বড় দামি নিয়ামত। আমাকে যদি বলেন মুর্তজা ভাই, এই যে সুন্দর সুন্দর বয়ানগুলো করছেন, এই বয়ানগুলো কোথায় শিখেছেন? আমি বলবো হাটহাজারী মাদ্রাসায় মোহতারাম মাওলানা আহমদ শফি সাহেব, আল্লাহ জান্নাতি নূর দিয়া তার কবরকে ভরপুর করে দেখ, বলুন আমিন। আমি আমার হজরতের কাছে পড়েছি, হজরতকে যদি বলেন তিনি বলবেন দেওবন্দে পড়েছি, দেওবন্দওয়ালাকে যদি বলেন তিনি বলবেন মদিনায় পড়েছি, মদিনাওয়ালাকে যদি বলেন সাহাবা ইকরামের কাছে পেয়েছি, সাহাবা ইকরামকে যদি বলেন হজরতে আবু বকর ওমর অথবা ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের কাছে পেয়েছি, তাদেরকে যদি বলেন তারা বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেয়েছি। আমার নবীকে যদি বলেন নবী গো এই কুরআনুল কারীম কোথায় পেলেন? আল্লাহর হাবিব বলবেন আমি দুনিয়াতে এসে 40 বছর মেহনত করেছি, দুনিয়ার মানুষকে পরিপূর্ণ শান্তি দিতে পারি নাই, এই জন্য জাবালে নূরে হেরা গুহার মধ্যে বসে বসে ধ্যান করছিলেন, গবেষণা করছিলাম, রিসার্চ করছিলাম। জিবরাইল আমিন আমার কাছে দিয়ে গিয়েছে। জিবরিলকে যদি বলেন আপনি কই পেলেন? তিনি বলবেন আরশ আজিমে পেয়েছি। আরশ আজিমকে যদি বলেন এই কোরআনুল কারীম কোথায় পেয়েছেন? তিনি বলবেন রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওয়াল কারাম তার কাছে পেয়েছি। তার মানে এক মাথার মধ্যে আপনার এই যে বাচ্চাগুলোর মাথায় পাগড়ি দেওয়া হলো, এক মাথার মধ্যে আপনার ছেলে, আর একটা মাথা ঘুরতে ঘুরতে মদিনা হইয়া জাবালে নূর দিয়া আরশ আজিম দিয়ে আমার আল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়েছে। এই কোরআনের লাইন বাদ দিয়ে কোন লাইনে ছেলেকে তুলে দেন? এই যে আলোটা জ্বলছে একটা তার দিয়ে চলে, কয়টা তার ভাই? একটা লাল আর একটা, বলুন না বলুন না, আমি জানি তারপরে আপনাদের বলাতে চাই। ছেলে যদি দুটি হয়, একটাকে দুনিয়াদার বানাবেন আর একটাকে হুজুর বানাবেন, কোনোদিন হবে না। এই বাল্বের মধ্যে নেগেটিভ, ওই বাল্বের মধ্যে পজিটিভ দিবেন, সুন্দর আলো জ্বলবে। কি জ্বলবে? একটাতেই নেগেটিভ পজিটিভ লাগবে। এই বেকুব, এক বাল্বে নেগেটিভ আর পজিটিভ লাগাও, এক ছেলেকে আলেম আর এক ছেলেকে দুনিয়াদার কেন বানাও? প্রত্যেকটা ছেলেকে দুনিয়া আখিরাত দুটাই লাগবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ কইছে গোলাম আমার কাছে চাও দুনিয়া আখিরাতের উত্তমটা। ছেলে যদি দুটা হয়, আমি একটাকে দিয়ে দুনিয়া চাই আর একটা দিয়ে আখিরাত চাই, আল্লাহর নিয়মের বিপরীত হয়ে গেল। সুতরাং ধর্মহীন কর্মশিক্ষা, কর্মহীন ধর্মশিক্ষা দুটাই হলো জাতির জন্য অভিশাপ এবং লানত। ডাক্তার, এমপি, মন্ত্রী হয়েছে কিন্তু গোসলের ফরজ জানে না, ছোট্ট বাচ্চাটা দেখায় দিল, ঠিক কিনা? গোসলের ফরজ কয়টা? লুঙ্গি, গামছা এবং সাবান। নাওয়াইতন গোসলা, সাবান দিয়া কসলা। আমার প্রিয় ভাইয়েরা, ছোট্ট বাচ্চাটা কি সুন্দর করে শিখায় দিয়ে গেল। আমাদের দেশের অনেক এমপি মন্ত্রী আছে যারা গোসলের ফরজ, বলুন না গোসলের ফরজ, ও নাপাক গায়ে এমপিগিরি করে, মন্ত্রীগিরি করে। মুসলমান হিসাবে আমরা বিশ্বাস করি নাপাক থাকলে কোনোদিন রহমত আসে না, কথা বলুন ঠিক কিনা? সুতরাং এমপি কেও ইমানদার হতে হবে, মন্ত্রীকেও ইমানদার হতে হবে, ডাক্তারকেও ইমানদার হতে হবে। বিল্ডিং আগেই বানানো যাবে না, ব্রিজ বানানো যাবে না, রাস্তা বানানো যাবে না, আগে তো ইট বানাতে হয় রে ভাই। ইট না বানায় কেউ বিল্ডিং বানায় না, ইট না বানায় কেউ রাস্তা বানায় না, ইট না বানাইয়ে কেউ ব্রিজ বানায় না। কিন্তু বহু বেকুব আছে মুসলমানের সন্তানকে ইমানদার না বানিয়েই ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানায়, পরবর্তীতে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার গুলোও বাটপার হয়ে যায়। বানাইছিলেন ডাক্তার, হাসপাতালে গিয়ে দেখবেন চোখে দেখে না, কলমে লেখে না, মুখে কথা বলে না। ওই ডাক্তার আবার বৈকাল বেলা যখন প্রাইভেট ক্লিনিকে যায়, 500 টাকার ভিজিট পেলে আব্বা আব্বা বলে ডাকে, কথা বলে না। আমাকে দেখে চেনা যায় না যে আমি একজন হুজুর মানুষ? তুমি পড়ছো 20 বছর, তুমি রোগী দেখলেই চিনতে পারবা কি রোগ হয়েছে। যদি শরীরের টেম্পারেচার বেশি বুঝবা জ্বর, নাক দিয়ে পানি পড়ছে তাহলে সর্দি, এরপর যদি চোখগুলো হলুদ হয়ে যায় তাহলে কি গো ভাই? জন্ডিস। কিন্তু আমাদের ডাক্তারগুলো বোকা, পরীক্ষা লাগবে একটা, পরীক্ষা দেয় 13টা। কথা বলছেন না কেন? সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন, না হলে কিয়ামতের দিন বোবা শয়তানের কাতারে দাঁড়াতে হবে। ঔষধ 3টা লেখলেই চলবে, ঔষধ লেখে 13টা, মানে কোম্পানির কাছে বিক্রি হয়ে গেছে।
সত্যি করে বলেন তো মুসলমান, যেই ডাক্তার এইভাবে বাটপারি করে, আমরা কি এই বাটপার মার্কা ডাক্তার চাই? ডাক্তারগুলোকে যদি আগে কোরআনের ফার্মায় ঢুকায়া ইমানদার বানায় নিতে পারতাম, ডাক্তার আর বাটপারি করতো না, ঠিক কিনা? আমার দেশে অনেক মাস্টার স্কুলে বাচ্চাদেরকে পড়ায়, কিন্তু স্কুলে পড়ে পাশ করে না। স্যারের বাড়ির কোনাতে ছোট্ট করে একটা প্রাইভেট সেন্টার, কোচিং সেন্টার আছে। প্লিজ স্যারেরা মাফ করে দিয়েন, ক্ষমা করে দিয়েন, আমারে ক্ষমা করে দিয়েন স্যার। এত বড় বিল্ডিং এ 3-4 ঘন্টা পড়ায়া পাশ করে না। স্যারের মাথায় মাল আছে, কিন্তু ওখানে স্যার ওগুলো সাপ্লাই করে না। স্যার এগুলোকে প্রাইভেট ঘরে মুরগি ঘরায় দেয়, ওখানে দিলে যে তার বাণিজ্য কমে যাবে, ওখান থেকে বেতন পায়, আর এখানে আসল মাল সাপ্লাই করে। বলুন তো দেখি, এই টাকাগুলো কি তারা হালাল হতে পারে? হারাম টাকা দিয়ে বউকে শাড়ি কিনে দিবেন, কপালে জুটবে না। যেদিন ঢাকায় যাবেন সেদিন রিকশায় চড়ে পাবলিককে পৌঁছ দিয়ে দেখাবে, পাবলিকের হক আদায় করবে, ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, আমি স্যার চাই, কিন্তু স্যারগুলোকেও কোরআনের ফার্মায় ঢুকায়া ইমানদার বানানোর মনে হয় দরকার নাই। আমার দেশে বহুত ইঞ্জিনিয়ার আছে, কই যান ও ভাই, আউন যাবো বন যাবো, কিন্তু যাওন যাইব না। 1 আঙ্গুল দেখায় যাবেন প্রসাব, আর 2 আঙ্গুল দেখায় যাবেন পায়খানা, আর 3 আঙ্গুল টানা দেখানো মানে বিড়ি টানা। তবে আপাতত বিড়ি খেতে মানা। বিড়ি খাওয়া যাবে, জোরে বলুন, বিড়ি খাওয়া যাবে। আর যদি কেউ খেতেই চায়, তাদের জন্য বলতে চাই, শেষে বেলা শুনে যাবেন বিড়ি খেলেও 3টা লাভ হয়। পাবলিক যখন শুনবে না, তখন আমরা ওয়াজও চেঞ্জ করে ফেলছি। শেষ বেলা বিড়িখোর ভাইয়েরা আপনারা যাবেন না, শুনে যাবেন বিড়ি খেলে শেষের বেলা বলে দেব 3টা উপকার। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা আলোচনা করছিলাম ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার সবগুলো যদি হতো ইমানদার, আজ সোনার বাংলা চোরে ভরে যেত না। কথা বলুন ঠিক কিনা? মিজানুর রহমান আজহারি সাহেব তিনি যেন বলেছিলেন যে একদল খাইছে আর একদল কি যেন বলছে, কেউ আবার রাগ হয়ে গিয়েছে। আরে ভাই, চোরের পক্ষে গেলে রাগ হবেন কেন? চোরকে আপনিও চোর বলেন, চোরকে কোনো দলে জায়গা দেওয়া যাবে নাকি? চোরের কোনো দল আছে নাকি? চোর আমার আব্বা হলো চোর, ওকে লাথি মারো, বাপ বাপের জায়গাতে আছে, চোর বলে আগে শাস্তি দাও তাকে। কথা বলেন ঠিক কিনা? কোন চোর আমরা চাই না। আগামী দিন আমরা চোর মুক্ত বাংলাদেশ দেখতে চাই। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ঘরের মধ্যে কে আমি কলা খাইনি, তুমি এগুলো বলবা কেন ভাই? তুমিও বলবা যে আমরা চোর চাই না, বাস কথা শেষ। এক বেচারি তুলার ভান্ডার থেকে তুলা চুরি হয়ে গিয়েছে, তো উনি ভালো মানুষ, একটু জ্ঞানী মানুষ, এরকম বড় মানুষেরও মিটিং এ বসা, তাকে বলা হলো যে আপনার ভান্ডার থেকে তো তুলা চুরি হয়ে গেছে। সে বলছে, এই চোর, আরে তুলাটা চুরি করছো, মাথাটা তো ঝেড়ে আসবা। যে তুলা চুরি করছে সে মাথা ঝাড়া শুরু করছে। তাহলে উনি যে চোর, তাতে কি কোনো বুঝতে সমস্যা আছে? ভাইজান, চোর আর চাই না ভাই, বহুত শেষ হয়ে গেল দেশটা। এ দেশটা সবাই মিলে একটু সামনে এগিয়ে নেই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। আল্লাহ দেশের প্রেম আমাদের কলিজায় দিয়ে দেখ, বলুন আমিন। সামনে আমাদের মহা বিপদ, আমরা এভাবে গুতাগুতি করতে পারি না, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভিতরে বাহিরে গভীরে শত্রু এবং ষড়যন্ত্র ঢুকে বসে আছে, এখনই আমাদেরকে বিভেদ করা যাবে না। আল্লাহ আমাদের কলিজায় দেশপ্রেম দিয়ে দেখ, বলুন আমিন। তাহলে আমাদের যারা লিডার, আমাদের যারা নেতা, এরাও যদি ইমানদার হয়, তাদের দ্বারা কম্বল চুরি, গম চুরি আর হবে? এটাই আমার কথা। আমার ওয়াজ বেশি না রে ভাই, আমার ওয়াজ একটা। কয়টা অ্যান্টিবায়োটিক? কয়টা? একটা। সব রোগ ভালো। নেতাটা যদি কোরআনওয়ালা হয়, ভাই গম চুরি করতে গেলে কি কলিজায় ধাক্কা লাগবে না? কম্বল চুরি করতে গেলে কি মেমোরিতে ধাক্কা লাগবে না? এখন কলিজায় কোরআন নাই, এই জন্য গমও খায়, কম্বলও চুরি করে। মূল কথা, এ দেশটা কোরআনওয়ালাদের হাতে চলে গেলে নিরাপদ হবে। আল্লাহ আমাদেরকে কোরআনওয়ালা হওয়ার তৌফিক দেখ, বলুন আমিন। কোন জায়গায় কি লেখা আছে কোরআনওয়ালা খালি আওয়ামী লীগ হবে, বিএনপি হতে পারবে না? সবাই কোরআনওয়ালা হবে, আমরা যত মুসলমান সব কোরআনওয়ালা হব। দিন শেষে আমাদেরকে জান্নাতে যেতে হবে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়ে দেখ, বলুন আমিন। শোনেন শোনেন, প্রত্যেকটা জিনিসের একটা ক্ষতি আছে। যারা খায় করে, খবর নিয়ে দেখেন তারা খাওয়ার আগে পেটের ভুঁড়ি লম্বা হয়ে যায়। আর হুজুরদেরকে অবহেলা করেন, এরা যত খায় পৃথিবীর কেউ এত খায় না। সুবহানাল্লাহ বলেন। হুজুরের চাইতে বেশি কেউ খায় নাকি? বিশ্বাস যদি না হয়,
আপনাদের জামালপুর তো বাংলাদেশের বিখ্যাত জেলা। যত বড় বড় সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, বাটপার, চিটার, মদখোর, তাসখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, এক কথায় যত বড় বড় হারামখোর সবগুলোকে দাওয়াত দিয়ে এক লাইনে বসান। ইমাম, মুয়াজ্জিম, হুজুর, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির এদেরকে আর এক লাইনে বসান। আলু ঘাঁটি দিয়ে খেতে দিয়ে দেখেন এরা হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে, আর হুজুরের দল চোখের পলকে 3 প্লেট মারবে। সুবহানাল্লাহ কয় না গো? বিশ্বাস না হলে লাগায়া দিয়ে দেখেন হুজুরের সাথে ওরা পারবে। 3 প্লেট খাওয়ার পর যদি কয় হুজুর পায়েস আছে, আবার হাফ কেজি। সুবহানাল্লাহ কয় না রে? বৈকাল বেলা ইসলামপুরে নিয়ে গিয়ে যদি বলেন হুজুর পোড়া মুরগি আর তন্দুর রুটি, আবার 3টা। সুবহানাল্লাহ কয় না? এশার নামাজের পর এইরকম করে আলহামদুলিল্লাহ বলে একটা ঢিকুর তুলছে, সব ফাঁকা। বাড়িতে গিয়ে আলু ভর্তা নিয়ে বইয়ের সাথে খেতে বসছে, আবার 2 জনা মিলে তুলছে 3 পোয়া। সুবহানাল্লাহ কয় না? সিরা খেতা সোজা করে হালাল বউকে বুকে জড়িয়ে ধরে ডান হাত গালে নিচে দিয়া কেবল বালিশে মাথা লাগাইছে আর দোয়া পড়ছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। একেবারে রেলগাড়ির মতন ভোঁ ভোঁ শব্দ। সুবহানাল্লাহ বলেন না? হারামখোরের খবর নিয়ে দেখেন, হাফ প্লেট নিয়ে নাড়াচাড়ি করে, যদিও খায় পেটে মোচন শুরু হয়ে ল্যাব আর সার্জেল গ্যাসের বড়ি খুঁজে বেড়ায়, ঠিক কিনা? আগরবাতি টানতে টানতে বাড়িতে যাই, মুখের মধ্যে সালাম নাই, কলিং বেলে চাপ দেয়, কাজের মেয়ে গেট খুলে দেয়, বিবি কটকটির সিরিয়াল দেখতেছে, স্বামী ঢুকলো না, ছাগল ঢুকলো ওনার বোঝার মতন কোনো টাইম। কাপড় চোপড় খুলে টেবিলে গিয়ে দেখে কাজের মেয়ে নাক পরিষ্কার করে সেই হাতে রুটি বানায় রাখছেন, নরম রুটি, গরম খাসির কলিজা, মনে বড় অশান্তি, পেটে ঢুকতে চায়। জোর করে যদি ল্যাপটা 2টা ঢুকায়, পেটে ঢুকতে আবার গন্ডগোল শুরু হয়ে যায়। 3 কোটি টাকা দিয়ে ঘরে ডেকোরেশন করেছে মগর, বউ ঘরে ঘুমায় না, স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে, মোবাইল ব্যবহার করে 9 লাখ টাকা, ঘরে ওয়াইফাই নেটওয়ার্ক লাগাইছে, কিন্তু মনে বড় অশান্তি। পরকীয়ার খালি কিরিং কিরিং মেসেজ পাওয়া যায়। একই রাত্রে 3টা করে ঘুমের বড়ি খায়, তারপর চোখের মধ্যে ঘুম ধরতে চায় না। যদিও ঘুম ধরে, মোবাইলে অ্যালার্ম বেজে ওঠে, 3টার সময় উঠতে হবে, 1/2 কিলোমিটার, 1.5 কিলোমিটার, 3 কিলোমিটার লেফট রাইট করে ঘাম ঝরান লাগবে। 7 বছর বয়স থেকে নিয়ে 40 বছর পর্যন্ত নামাজ কাজা করে যেই শাস্তিটা জমা হয়েছে, এই শাস্তির নাম এখন ডায়াবেটিস হয়ে গিয়েছে। হুজুরের কথা শোনো নাই, এখন ডাক্তারের কথা মতন ঘাম ঝরাইতে হবে, ঠিক কিনা? এরা খায় করে দেখবেন তাদের পেটের ভুঁড়ি বেড়ে যায়, খাওয়ার কোনো ক্ষমতা নাই, মিষ্টির দোকানের সামনে দিয়া যায়, জিহ্বার লালা পড়ে, কিন্তু ডাক্তার বলে ডায়াবেটিস এত বাড়া বেড়েছে, খেতে পারবা না। আর হুজুরকে দাওয়াত দিয়ে দেখেন 1.5 কেজি তুলে ফেলে দিবে। কথা বলুন ঠিক কিনা? এই বাংলার জমিনে আলেমদেরকে অবহেলা করবেন না। কোরআনের সাথে থাকার কারণে আল্লাহ এত মর্যাদা মর্তবা তাদের দান করেছেন। ছোট একটা গ্রামেও যদি ইমামতি করে, 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে আর 30 রকম স্বাদে, গরিব মানুষের বাড়িও যদি হয়, এত মজা করে ডিম ভাজি বানাই, ডিম ভাজি দিয়েও 3 প্লেট বসানো যায়। আর যদি ইসলামপুরের মানুষ হয়, তারা তো ইসলাম প্রেমী, ইমামের জন্য বাজারের দিনে 15 আইটেমে রান্না করে। ইমাম বড় চালাক মানুষ, চিন্তা করে আমি যদি বাড়িতে গিয়া খাই তাইলে তো বউ পাতিল নিয়ে লটর পটর করবে, টিফিন বক্স পাঠায় দেয়, এক বাটির মধ্যে 4 আইটেমের তরকারি ঢুকায় দেয়, খলত মলত সেজে যায়। এবার ইসলামপুরে গিয়া বরণ টিফিন বক্স সন্ধান করতেছে, দোকানদার বলে 12 তালা আছে, ইমাম বলে ওইটাই দিয়ে দাও, আমার মুসল্লিরা বড় ভালো, 12 তালা 12 আইটেম দিয়া ভর্তি। এখনো পর্যন্ত 2 আইটেম বাটি প্লাস্টিকে সাজায়া দেয়। একজনের খাবার 3 থেকে 4 জন পর্যন্ত খায়। বাজারে যাওয়া লাগে না, টাকা খরচ হয় না, কষ্ট করে রান্না করা লাগে না। আল্লাহর কোরআনে সাথে থাকার কারণে এই দুনিয়াতে এখনো পর্যন্ত রাজকীয় রিজিক দিয়েছেন কে? মামুনুল হকের নাম শুনেছেন? রফিকুল ইসলাম মাদানী, মিজানুর রহমান আজহারি। যদি আপনাদের ইসলামপুরে ওনারা আসে আর আপনার মিষ্টির দোকানে যদি বসে, সত্যি করে বলেন, চা খাওয়ার পর বিলটা তো নিবেন? বিল নেবেন? এত বড় হুজুরের কাছে বিল নেবেন? উল্টা 5000 টাকা ঢুকে দিয়া হাতে চুমু দিয়ে বললো, হুজুর আমার 14 গোষ্ঠীর কপাল। মিজানুর রহমান আজহারি আমার দোকানি, মামুনুল হক আমার দোকানি, রফিকুল ইসলাম মাদানী আমার দোকানে, আমার তকদির খুলে গিয়েছে।
পানওয়ালা কি পান খাওয়ার পর টাকা নিবে? এই রিক্সাওয়ালা রিক্সায় চললে টাকা নেবে? কোথাও টাকা লাগে না। আজব আজব এক বাদশাহ, আজব এক বাদশাহ। শুধু কলিজায় কোরআন, গোটা দুনিয়া আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আরে কোরআনওয়ালাদের কি সম্মান, একবার আমাদের সঙ্গে সফর সঙ্গে হও না ভাই। কি ইজ্জত, কি মর্যাদা। আমি এক রাজমিস্ত্রি সন্তান, আল্লাহ 14 বার হজ করিয়েছেন, শতাধিক বার উমরা করিয়েছেন, না হলেও 1000 বার বিমানে চড়িয়েছেন। আমার গ্রামের অনেক মানুষ বিমান চোখ দিয়া দেখে নাই, কিন্তু 1000 বার বিমানে চড়েছি, একটা বার নিজের টাকায় টিকিট কাটি নাই। একটা বার নিজে ঘুষ হয়নি, কোথাও ঘুষ হয় নাই। কোথাও মাহফিলে যাব, সময় দিতে পারছি না, দূরত্ব বেশি, ওনারা বলে হুজুর আমরা টিকিট কেটে দিতেছি। হজে যাব বলে হুজুর আপনার সাথে যেতে চাই, তাহলে হজ তো উনি করতে জানেন, ওনাকে তো হজটা করাতে হবে, ওনারাই আমাদেরকে নিয়ে যাইতেছে। আপনাদের এখানে আসবো, আমরা তো বলি নাই যে আপনারা কোথায়। আমার নওগাঁর মানুষ ইউটিউবে আলোচনা দেখছেন, ভালো লাগছে, মনের খোরাক, আত্মার খোরাক পাওয়া যাবে, সেজন্যই তো আপনারা নিয়ে আসছেন, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা, কোরআনওয়ালা বানিয়ে দেন, আল্লাহ দুনিয়া আখিরাতকে তাদের পায়ের নিচে বিছায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। আমি দেখেছি আমার প্রিয় ওস্তাদ আহমদ শফি সাহেবকে, ক্লাসে যাওয়ার আগে হুজুরে জুতা সোজা করে দেওয়ার জন্য দাঁড়াইছি, আমি যাওয়ার আগে দেখি কেউ যেন জুতা বগলের মধ্যে নিয়ে অপেক্ষা আছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে শুধু কোরআনওয়ালার দাম বাড়ে না, কোরআনওয়ালার পায়ের নিচের জুতারও দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। সুতরাং প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আমি কোনোদিন স্কুলের বিরুদ্ধে বলি না। স্কুলে তো বাংলা ইংরেজি অঙ্ক পড়ানো হয়, মাদ্রাসায় খবর নিয়ে দেখেন এখানেও বাংলা ইংরেজি অঙ্ক পড়ানো হয়, কিন্তু স্কুলে শুধু দুনিয়ারটা পড়ায়, মাদ্রাসায় দুনিয়ারটাও পড়ায়, আখিরাতেরটাও। স্কুলে শুধু দিনের বেলা পড়ায়, মাদ্রাসায় দিনেও পড়ায়। কথা বলতে হবে, দিনেও পড়ায়। আমি যদি বলি ভোরেও পড়ায়, রাতের 3টার থেকে পড়ায়, তাহাজ্জুদের থেকে পড়ায়, তাহলে কি কথা আমার ভুল হবে? স্কুলে যা পড়ায় মাদ্রাসায় কম করে হলেও 3 গুণ বেশি পড়ায়। এক্ষুনি মাহফিল শেষ হওয়ার পর আপনাদেরকে তাবারক দেওয়া হবে, কথার কথা। এই গেট দিয়ে বের হলে 1 প্যাকেট করে তাবারক দেওয়া হবে, আর এই গেট দিয়ে বের হলে 3 প্যাকেট করে তাবারক দেওয়া হবে। সবাই দেখবেন 3 প্যাকেটের লাইনটা ধরবে, 1 প্যাকেটের জায়গায় কাউকে খুঁজে পাওয়া যাবে না, 3 প্যাকেটের লাইনে সবাই চলে যাবে তাবারক নেওয়ার বেলায় 3 প্যাকেটের লাইনে। আর মাদ্রাসায় দুনিয়া আখিরাত দুটাই দেওয়া হয়, দিনেও দেওয়া হয়, রাতেও দেওয়া হয়, ভোরেও দেওয়া হয়। তারপরও যদি আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় না দেন, কিয়ামতের দিন আল্লাহর সামনে উত্তর দেওয়ার মতন কোনো মুখ থাকবে না। কথা বলুন ঠিক কিনা? কিয়ামতের দিন সবচেয়ে বড় জালেম এবং অসহায় হবে ওই বাপ মা, যেই বাপ মা তার সন্তানকে সব দিয়েছে, আল্লাহর কোরআনে শিক্ষা দেয় নাই, এরাই সবচেয়ে বড় জালেম হবে, ঠিক কিনা? গতকালকে আমি নওগাঁর বদলগাছি একটা থানা আছে, সেখানে মাহফিল করেছি। সেখানে এক ছেলে বিদেশ থেকে পিএইচডি করে বাংলাদেশে ফিরতেছে। বাবা ছেলের খবর শুনে, রেজাল্টের খবর শুনে হার্ট স্ট্রোক করে মারা গেছে। লাশকে ঢেকে রেখে দেওয়া হয়েছে। ছেলে আসার পর জানাজার নামাজে দাঁড়াইছে, 3-4 মিনিট ধরে কান্না করতেছে। 3-4 মিনিট পর যখন তার হুঁশটা ফিরে এসেছে, ছেলেটাকে বলা হলো, কেন কান্না করছো বাবা? তুমি একমাত্র সন্তান, বলো তুমি কি বলতে চাও? ছেলে বললেন, আমার আব্বা বাংলাদেশের পড়া পড়াইছো, বিদেশের পড়াও পড়াইছো, গোটা দুনিয়া আমাকে শিক্ষিত বলে পিএইচডি করার কারণে সার্টিফিকেট দিয়েছে, কিন্তু আমি তো নিজেকে মূর্খ মনে করি। এত পড়ার পর বাবার জানাজাটা পড়াইতে পারলাম না। আমার চাইতে বড় মূর্খ এই দুনিয়াতে আর কাউকে পাওয়া যাবে না। বাবার যতগুলো জমি ছিল সবগুলো জমি অক্ষ করে দিয়া মাদ্রাসা বানায়া দিয়েছে। আমার মতন কেউ যেন কপাল ফোরা না হয়। আমার বাবা মরে গিয়েছে, আমি জানাজা পড়াইতে পারি নাই। আমি চাই যে সবার বাবার জানাজা যেন সবাই নিজেরা নিজেরা করতে পারে, সেজন্য মাদ্রাসা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ভাইজান, ও ভাই, ইটের ভাটায় সারা জীবন পুরানো লাগে না, কয়েকটা দিন কয়েকটা মুহূর্ত তাপ দিতে হয়, ইট হয়ে গেলে সব জায়গায় ব্যবহার করা যায়। আমি সে কথাই বলবো, আপনার ছেলে মেয়েগুলোকে মাদ্রাসায় দিয়া ইমানদার বানায় নেন, আর কিচ্ছু সমস্যা থাকবে না। যা কিছুই করবে কোরআন সুন্নাহর পথে থাকবে। ট্রেন যেমন লাইনে থাকে ঢাকা চলে যায়, এ কোরআন সুন্নাহর পথে থাকলে আবার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন।
এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, অল্প কিছুদিন আগে উত্তরবঙ্গে বন্যা এসেছিল। বন্যা দুর্গতদের আমরা ত্রাণ দিতে গিয়েছিলাম। ফেরার সময় কুড়িগ্রামের ধরলা ব্রিজে উঠবো, এমন সময় এক মুরব্বী বললেন এখানে ঘুঘু মুন্সির কবর আছে। পেপার পত্রিকায় দেখেছিলাম, ঘুঘু মুন্সির নাম শুনেছিলাম, মনে বড় আফসোস ছিল তার কবরটা জিয়ারত করার। আমি বললাম গাড়িকে ঘুরে নাও, ঘুঘু মুন্সির কবর জিয়ারত করতে যায়। কবর জিয়ারত করতে গিয়ে দেখলাম মাঠের মাঝখানে ফুল গাছের নিচে আল্লাহর ওলির কবর। কবরের কিনারে দাঁড়াইলাম, চোখটা বন্ধ করে সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, দরুদ শরীফ পড়ে, দুইখানা হাত তুলে দোয়া মোনাজাত করে বড় বড় চোখ বন্ধ করে নিঃশ্বাস নিচ্ছিলাম। মনে হয় নিঃশ্বাসের ভিতরে জান্নাতের একটা সুঘ্রাণ পাওয়া যাইতেছে। কবর জিয়ারত করে ব্রিজের কাছে এসে চার দোকানে বসে এক মুরব্বী চাচারে জিজ্ঞেস করলাম, চাচা আমরা তো পেপার পত্রিকায় পড়েছি, কোনোদিন দেখি নাই, আপনি কি ঘুঘু মুন্সির ঘটনা বলতে পারেন? তিনি বলেন ঘুঘু মুন্সি ওনার নাম নয়, ওনার নাম হলো মাওলানা বশির উদ্দিন। তিনি কোরআনুল কারীম যখন তেলাওয়াত করতেন মাথাটাকে নড়াচড়া করতেন, এই জন্য বন্ধুরা তাকে ঘুঘু মুন্সি বলে আদর করে করে ডাকতেন। তিনি চরমনার মুরিদ ছিলেন। মাওলানা বশির উদ্দিন ওরফে ঘুঘু মুন্সি তিনি যখন ইন্তেকাল করেছেন, ওই মাঠের মাঝখানে একটা গ্রাম ছিল, পানিতে যেটা হারিয়ে গিয়েছে, সেখানে তাদের বাড়ি ছিল, কবরস্থানে তার কবর দেওয়া হয়েছিল। কালের বিবর্তনে নদীর ভাঙনে ভাঙতে ভাঙতে কবরটা যখন ভেঙে লাশটা বের হয়েছে, রাখালেরা খবর দিলে আমরা কবর থেকে লাশটা তুলে তাকায় দেখি মাওলানা বশির উদ্দিন ওরফে ঘুঘু মুন্সি 32 বছর আগে কবর দেওয়া হয়েছে, একটা পশম পর্যন্ত নষ্ট হয় না। এই কোরআন শুধু দুনিয়াতেই মর্যাদা বাড়ায় না, কোরআন কবরে দাঁড়ায়া কিয়ামত পর্যন্ত জান্নাতের ঘুম পাড়ায় দেয়। সুবহানাল্লাহ। দক্ষিণ অঞ্চলে ভোলা নামক একটা জেলা আছে, ইলিশা নামক একটা ঘাট আছে। 16 বছর আগে একজন হাফেজে কোরআনকে রাস্তার কিনারে কবর দেওয়া হয়েছে। সরকারি প্রজেক্টে রাস্তাগুলোকে প্রশস্ত বানানো হচ্ছিল। রাস্তার পাশে ঘুরতে গিয়ে দেখে 16 বছর পূর্বেকার হাফেজে কোরআনের লাশ একবারে অক্ষত অবস্থায় রয়ে গিয়েছে। অল্প কয়েকদিন আগে পাকিস্তানে একটা পুরাতন কবরের পাশে নতুন কবর খুঁড়ছিল। হঠাৎ করে কেমনে যেন পাশের কবরে কোদালের চোট চলে গিয়েছে, আঙ্গুলের সাইডে চোট লেগেছে, কবরের থেকে রক্তগুলো ঝরঝর করে পড়ে পড়ে কবরের মাটিগুলো ভিজে যাচ্ছে। আল্লাহর কোরআন যাদের কলিজায় থাকে, দুনিয়ার মাটিও তাদের পশম খাইতে পারে না। মদিনার সম্প্রসারণ যখন করা হচ্ছিল, এমন মুহূর্তে ক্র্যাঙ্কের মাথায় রক্ত। ক্র্যাঙ্কের চালক তিনি ক্র্যাঙ্ক থেকে নেমে আসলেন, কোথা থেকে রক্ত তার সন্ধান করতে গিয়া দেখে নবীজির একজন সাহাবী, নাম সম্ভবত হযরতে হুযায়ফা, গোলগাল চেহারা যুবক মানুষ, আমার মতন শ্যামলা তার চেহারা, কপালের ডান পাশে আঁচড় লেগেছে, রক্তগুলো ফিনকি দিয়ে বের হচ্ছে। 1500 বছর পূর্বে বিদায় নিয়েছে, মাটি তার পশম নষ্ট করতে পারে নাই। অল্প কিছুদিন আগে ইরাকের ফোরাত নদীর কিনারে 2টা লাশ পাওয়া গিয়েছিল। গোটা দুনিয়ার সামনে এই লাশ 2টাকে যখন স্থানান্তরিত করা হচ্ছিল, ফ্রান্সের একজন ডাক্তার চোখ পরীক্ষা করে দেখে 1500 বছর পূর্বেকার লাশের চোখ এখনো পর্যন্ত বেঁচে আছে। পরবর্তীতে তিনি মুসলমান হয়ে গিয়েছেন। তার মধ্যে একজন সাহাবী সম্ভবত হযরতে সালমান ফারসি ছিলেন। আমার প্রাণের ভাইয়েরা, আমার মূল মেসেজ হলো বন্ধু, যেখানেই থাকো কোরআনের সাথে থাকো। কোরআনের সাথে যদি থাকো, রহমত আর বরকত নাজিল করবেন কে? আমরা আজকে কোরআন ছাড়া হয়ে গিয়েছি, প্রত্যেকটা জায়গাতে আযাব আর গজবের মধ্যে পড়ে গিয়েছি। এই জন্য আল্লাহর কোরআনের সুপারিশ নিয়া, কোরআনের সাথে থেকে, কোরআনের পক্ষে থেকে জান্নাতে কে কে যেতে চাই, 2খানা হাত তুলে আমার আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর। হাতগুলো এভাবে একটু নাড়া দেন। আর শাজিম থেকে আমার রব দেখছেন, ডান কাঁধ আর বাম কাঁধের ফেরেশতাগুলো ভিজিয়ে করে রাখতেছেন। এই আলো বাতাস, এই সামিয়ানা কিয়ামতের দিন আমাদের পক্ষে সাক্ষী দিবে। আয় আল্লাহ, তোমার কোরআনের সঙ্গে আমরা হাত তুলেছি, হাতগুলোকে কোরআনের পক্ষে কবুল করো, বলুন আমিন।